আমরা সেই চিঠির পূর্ণ ব্যাখ্যা দিয়েছি। তার মধ্যে দেখেন 22টি জেলার তথ্য তারা তদন্ত করেছে, 2টি পায়নি। আমরা তো দিছি 34টি জেলার তথ্য। ওনারা 34টি করলে তো মানে হলো 32টি পেয়ে যেত। ওনারা 34টা করেননি কেন? তাই না? এটা তো আমাদের উপর জুলুম করতেছে। 308টা কমিটি দিছি, উনি 36টা করলো একবার, 82টা করলো একবার, সেগুলো স্থগিত করলো, পরে 66। কিন্তু তো একবারও সব জায়গায় গেলেনই না। আমার কাছে প্রমাণ আছে। না গিয়েই বলতেছে আমার বাসায় বিয়ের কাজ, পরিবার ব্যস্ত, আপনি একটু আমার তদন্তের ফাইলটা মেইলে দিয়ে দেন, আমি ওকে লিখে দিচ্ছি, কাউকে কিছু বললেন না। এই যে এই যে মেইলে পাঠাইলাম, এটা তো তদন্ত করতে আসলোই না। এটা কি, এটা ক্রাইম নাকি ভালো কাজ বলেন? তাই না? সেই মেইলের যেই স্ক্রিনশট কিংবা অবশ্যই আছে। আপনি কি গণমাধ্যমে এ পর্যন্ত প্রকাশ আমি করেছেন? আমি প্রকাশ করিনি, আমি মুখ দিয়ে বলছি। আপনি এগুলো আছে আমাদের না, কাছে। আপনি হলো এটা আমার কাছে নিয়ে নেবেন, শেষে নিয়ে নেবেন, সমস্যা নাই। তো এই সামগ্রিক ব্যবস্থাপনায় দেখেন, এই ইসি আপনি বলছেন শর্ত পূরণ না করলে চাপ দিয়ে নিচ্ছি। এই ইসি তো সেটাই বলছে। হ্যাঁ, খুব ভালো বলছে। এই ইসি মান্না ভাইকে নিবন্ধন দেয়নি, কোর্ট কোর্টে যেয়ে প্রমাণ করে আনতে হয়েছে। এই ইসি সাকিব ভাইরে নিবন্ধন দেয়নি, কোর্ট থেকে গিয়ে করে আনতে হয়েছে। এই ইসি এবি পার্টিকে নিবন্ধন দেয়নি, কোর্ট থেকে গিয়ে করে আনতে হয়েছে। আমার প্রশ্ন হলো, এই যে নুরুল হক নূর এবি পার্টি যারা, তারপরে দুদিন আগে রিপাবলিকান পার্টিকে দিল, তাদের শুধুমাত্র একটা মাত্র কেন্দ্রীয় অফিস। এই ইসি এতগুলো দলকে নিবন্ধন দিল না, রিফিউজ করলো কিসের জন্য? শর্ত পূরণ করার জন্য। তারা গেল কোথায়? কোর্টে। তাদের জন্য কোর্টে দেওয়ার জন্য সময় ছিল, তাই তারা কোর্টে দেয় নিয়ে আসছে। এটা নির্বাচনের আগ মুহূর্তে আইসা সে আমাকে কোর্টে যেতে বলার উদ্দেশ্য হলো আমাকে এই নির্বাচনে সে অংশগ্রহণ করতে দেবে না।